আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার শরীর স্বাস্থ্য কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইয়া, উজ্জ্বল ভাই তো অনেক বছর ধরে কম দামে মাংস বিক্রি করতেছে, এটা কিভাবে দেখতেছেন? অবশ্যই ভালোভাবে দেখছি। এটা তো মানে উজ্জ্বল ভাই একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আচ্ছা। কারণ সাধারণ মানুষের কথা চিন্তা করে এগুলো যেহেতু নিত্য পণ্য, জি প্রতিদিনের জিনিস, জি। সাধারণ মানুষ কিছুটা হলেও আমিষের চাহিদা পূরণ করতে পারছে এই উজ্জ্বল ভাইদের জন্য। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল ভাই কম দামে মাংস বিক্রি করতেছে, অন্যজনে কম বেশি দামে বিক্রি করতেছে, কিন্তু উজ্জ্বল ভাই ফাটতেছে, অন্যজনে ফাটতেছে না, কারণটা কি একটু যদি বলতেন? আমার কাছে মনে হয় জটিল প্রশ্ন, যদিও মনের ইচ্ছাটা একটা বড় বিষয়। জি জি উজ্জ্বল ভাই যে দামে দিচ্ছে, যে কোয়ালিটির মাংস দিচ্ছে, আমি যদি অ্যালবিনোর কথা বলি, নির্দিষ্ট করে বলতে জি হবে, জি জি অ্যালবিনোর কোয়ালিটি সেম জি জি সবারই ভাই, যারা জবাই করছে সবারই সেম, এখানে কোয়ালিটির কোনো কম বেশি নেই। আচ্ছা। তো সেখানে উজ্জ্বল ভাই নিজে মনে করছে যে একটু লাভের পরিমাণটা কম করে জি জি দেবেন। একটা অ্যালবিনোতে যদি কেজিতে 10 টাকা বেশি হয়, আপনার 400 কেজি গোস্ত হলে কিন্তু অনেক টাকা, 500 কেজি গোস্ত হলে অনেক টাকা। জি জি তো সেই জায়গায় উজ্জ্বল ভাই মনে করছে যে আচ্ছা ঠিক আছে, এটা গায়ে গায়ে গেল, জি জি গরুতে আসবে বা ই হবে, এখানে হয়তো অল্প লাভ হলো 2000 টাকা। কেউ মনে করছে যে না, এখানে 20,000 টাকা লাভ করতে হবে, 30,000 টাকা, এই জন্য গ্যাপটা হয়ে যাচ্ছে ভাই। আর গরুর বেলায় যদি বলে জি জি যে ফ্রিজিয়ান গরু, জি জি বড় গরু, সেক্ষেত্রে উনি একটু কমে দিতে পারেন। জি যদি দেশি গরু হয়, ছোট size গরু হয়, 2.5 মণ 3 মণ গরু হয়, সেক্ষেত্রে আমার মনে হয় 700 টাকা, 720 টাকা, সর্বোচ্চ 750 টাকা বিক্রি করা উচিত। আচ্ছা আচ্ছা এর মধ্যে থাকা উচিত, দেশি এবং কোয়ালিটি ভালো। আচ্ছা আর ফ্রিজিয়ান ওনারা যেটা কম দামে দিচ্ছে বা দিচ্ছে, আচ্ছা। এটা তো এখন আমি বলতে পারি না যে আপনি কেন কম দামে দেন। ভাই ব্যবসায়ীরা কি সবসময় বেশি দামে দিতে চান, কম দামে তো দিতে চান, এটা ভালো, অবশ্যই ভালো। আচ্ছা রিয়ম ভাই, এই উজ্জ্বল ভাইয়ের মধ্যে যদি আর কেউ যদি মানে ঢাকা শহরে দিলে ভালো হবে বলে মনে করেন এরকম? অবশ্যই, কেন নয়? উজ্জ্বল ভাইয়ের মতো যদি সবাই দেয়, জি জি সাধারণ মানুষ তো খুব খুশি ভাই। আমি তো একজন ক্রেতা হিসাবে, জি। সাধারণ মানুষ হিসাবে আমার জন্য তো ভালো। আচ্ছা 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 ভাইয়া, সর্বশেষ একটা কথা যদি আপনি মানে কৃষি এত সেক্টর আছে, আপনি মানে কৃষি সেক্টর নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করার কারণটা যদি একটু যদি আমাদেরকে বলতেন। এটা 2021 সালের করোনার সময়, জি জি ওই বছর ঈদের সময় মূলত আমি অনেক কিছু পরিকল্পনা করে না, হঠাৎ করেই মনে হলো যে ঈদের সময় মানুষ তো গরু দেখতে পারবে না, এখন লকডাউন, তাহলে কোরবানির গরু কিনবে কিভাবে? জি জি এই চিন্তা থেকে হঠাৎ করে গাবতলী হাটে যাই 1 মাস আগে, যে 1 মাস আগে থেকে আমি সাধারণ মানুষকে এখান থেকে তুলে ধরবো গরুর দরদাম। জি এই শুরু হলো যাত্রা। জি। এই 1 মাস আগে থেকে আমি গরু দেখাচ্ছিলাম এবং ঈদের আগে 10 দিন আগে দেখা গেল যে সাধারণ মানুষ আমার চ্যানেলটা খুব গ্রহণ করলো। আচ্ছা। এখান থেকেই মূলত যাত্রা শুরু। অনেক কিছু পরিকল্পনা করে কৃষিতে কিছু করব বা এই সেই, এগুলো না ভাই, হঠাৎই চলে এসেছে করোনার সময়। মোহন রব্বুল আলামিন মনে হয় আমাকে বলছে যে তুই ওইদিকে যা, এই কাজ কর। এই আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েশনে এখন কি আপনি মানে ভালো আছেন বলে কেমন, ভালো আছেন নাকি খুব আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রেখেছে অবশ্যই ভালো আছে। আমি এইটা ইউটিউবিংয়ে আসার আগে টেলিভিশনে চাকরি করতাম, জি জি প্রায় 4টি স্যাটেলাইট টেলিভিশনে চাকরি করেছি, জি, জি। 13 বছর, জি এবং বেশ কিছু নাটকও নির্মাণ করেছি, জি। 20টির অধিক নাটক নির্মাণ করেছি, 6টির মতো টেলিফিল্ম নির্মাণ করেছি। অবশ্যই। এছাড়া লাইভ প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত, এছাড়াও স্টুডিও বেস লাইভ যে গানের প্রোগ্রামগুলো, সেগুলো প্রায় 200-400 প্রোগ্রাম আমি নির্মাণ করেছি, অনলাইনে বসে সুইচিং করেছি, পাশাপাশি এডিটিংও করতাম টুকটাক, আর ডিরেকশন তো ছিলই। তো সেখান থেকে মূলত চাকরি করতাম সেই চ্যানেলগুলো। তো চাকরি ছাড়ার পরে যখন এই লাইনে এসেছি, আলহামদুলিল্লাহ, তার চাইতে তো আমি মনে করি একটু ভালোই। বেটারে আছেন। আচ্ছা ভাইয়া, ভবিষ্যৎ থেকে আপনার গরু ফার্ম করার কোনো ইচ্ছা আছে কিনা? ভবিষ্যতে গরুর ফার্ম বা গরু বেচাকেনার মধ্যে থাকতে চাই না, কারণ হচ্ছে যে বেচাকেনার মধ্যে গেলে মানুষ প্রশ্ন করে, প্রশ্নের সম্মুখীন হতে হয়। আচ্ছা, আচ্ছা। সুতরাং আমি কোনো বিজনেসের সাথে থাকতে চাই না, আমি প্রতিবেদন করে যাচ্ছি, সেটাই করে যেতে চাই। আচ্ছা ভাই, আপনাকে মূল্যবান সময় নষ্ট করলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।